নামাজ নাই, রোজা নাই, জেনা করে, চুরি করে, ধর্ষণ করে, এদেরকে বারবার বারবার মুরব্বি বানাবেন, এদেরকে আপনি রাহবার বানাবেন, এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন, তো দেশে গজব আসবে না তো কি আসবে? মা বাপ যেমন হবে সন্তানও কি, গাছ যেমন হবে ফল তেমন হবে। ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে। কিসের পিছনে দৌড়াচ্ছেন? মাত্র একটা ঝাঁকি দিয়ে আল্লাহ পাক সতর্ক করছেন, মাস্তানি সব ছেড়ে দেন, তওবা করেন। বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর, আর কারো নাই। চোর কেমনে বাহাদুরি করে, অন্যের মেয়ের চরিত্র হরণ করে, ওই নির্লজ্জ বেহায়া কিভাবে বাহাদুরি করে। দোকানের টাকা চুরি করে যারা খায়, মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায়, ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট। ওরা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে? ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি? এক সেকেন্ড লাগবে, গোটা মিডিয়া গরম, ঢাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি পটুয়াখালী বাড়ি হোক, চট্টগ্রাম হোক, যেখানে হোক, থাকেন তো ঢাকায়। অপরাধের নগরী ঢাকা। সন্তান অপরাধ করে, মেয়ে অপরাধ করে, আবার একদল অপরাধ যতটুকুই করেন না করেন, যারা করে তাদেরকে সাপোর্ট দেন, এটা আর একটা অপরাধ। চুরি করলে যে গুনাহ, আপনি চোরকে সাপোর্ট করলে সে একই গুনাহ। মদ পান করলে যে গুনাহ, যে মদ পান করছে তাকে সাপোর্ট করছেন, আপনি পান করেন নাই, আপনার সে একই গুনাহ। কত ধোঁকা খাবেন, কত ধোঁকা খাবেন, এখনো হুঁশ হবে না? আল্লাহ একটা সামথিং বাড়ি দিয়ে গেল, লাফাইতেছেন না খুব, এর মধ্যে আল্লাহ একটা বাড়ি দিয়ে দিলেন। এই লাফানের মধ্যে একটু সীমাবদ্ধতার মধ্যে চলো, বেশি লাফায় না। ধর বলারও টাইম পাবা না, মাটির তলে চলে যাবা, কোথায় যাবা কেউ খুঁজেও পাবে না। তওবা করেন। আপনি জানেন লোকটা চোর, তাকে তার কাছে কিভাবে আপনি মাল রাখেন হেফাজতে? আপনি জানেন লোকটার চরিত্র খারাপ, আপনি তার কাছে আপনার মেয়েকে কিভাবে আমানত রাখবেন? চোখের সামনে দেখেন চোর, ধর্ষক, খুনি, এদের হাতে আপনার সম্পদ কিভাবে আমানত থাকবে? জেনে শুনে এই অপরাধ কেন করবেন? এই ভূমিকম্পে বাবায় দৌড় দিছে ছেলেরে থুইয়া, কে দেখেন না এগুলো? কাছে দৌড়, ছেলে পরে দৌড় দিছে, পরে বাবা এগিয়ে এটার ধরছে। সামান্যই অবস্থা, মানে হাসরের মাঠে কি হবে তার নমুনা, তার নমুনা। কিন্তু কেউ কারো আপন না, কই স্বামী কই স্ত্রী শুনছে, লাভ দিয়ে দৌড় দাও। আরে আল্লাহ যদি ধরে তুমি দৌড়ে যাবা কো? আর 5টা সেকেন্ড যদি ভূমিকম্পর মেয়াদটা বেড়ে যাইত, আপনি দৌড় দিয়া 5 তলার থেকে নিচে নামবেন। এখানে তো আরো এই দৌড়াদৌড়ি করেও তো অনেকে আহত হয়ে গেছে। আপনি বাইরে গিয়ে দাঁড়াবেন, যদি বিল্ডিং আর একটা পড়ে, অথচ দৌড়াইতেছে, মাথায় কাপড় নাই মহিলারা। কই নামাজ তো ধরেন নাই, যে এত বড় একটা বাংলাদেশের ইতিহাসে বিপদ আসছে, না আর নামাজ ছাড়া যাবে না, আল্লাহর কাছে তওবা করি, ছেলে মেয়ে নিয়ে একটু হালালভাবে চলুন, কোনো চিন্তাই তো নাই। এই গতকালকে, পরশুদিন, আজকে মনে নাই বললে চলে, কালকের পরে আর খেয়ালই থাকবে না যে বাংলাদেশে একটা এরকম কঠিন কিছু হয়েছে। আবার গুনাহ শুরু করবে, মেয়েদের দিয়ে নাচ গান শুরু করবে, হুজুরেরা বাধা দিলে সেখানে আবার আক্রমণ শুরু হবে। কি হবে কি এই দেশে? হারাম খাইতে খাইতে ঘর বাড়ি দোকানপাট, একটা চায়ের দোকান দিবে
সেখানেও সুদের টাকা লোন উঠায় দোকান দেয়। তো এই দোকানে ব্যবসা হালালভাবে না হলে বরকত কিভাবে হবে? কোনোদিন ব্যবসায় বরকত হবে না। নামাজ নাই, রোজা নাই, জেনা করে, চুরি করে, ধর্ষণ করে, এদেরকে বারবার বারবার মুরব্বি বানাবেন, এদেরকে আপনি রাহবর বানাবেন, এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন। তো দেশে গজব আসবে না তো কি আসবে? মা বাপ যেমন হবে সন্তানও কি, গাছ যেমন হবে ফল তেমন হবে। ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে। কিসের পিছনে দৌড়াচ্ছেন? মাত্র একটা ঝাঁকি দিয়ে আল্লাহ পাক সতর্ক করছেন, মাস্তানি সব ছেড়ে দেন, তওবা করেন। বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর, আর কারো নাই। চোর কেমনে বাহাদুরি করে? অন্যের মেয়ের চরিত্র হরণ করে ওই নির্লজ্জ বেহায়া কিভাবে বাহাদুরি করে? দোকানের টাকা চুরি করে যারা খায়, মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায়, ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট। ওরা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে? ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি? এক সেকেন্ড লাগবে, গোটা মিডিয়া গরম, ঢাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি পটুয়াখালী বাড়ি হোক, চট্টগ্রাম হোক, যেখানে হোক, থাকেন তো ঢাকায়। অপরাধের নগরী ঢাকা। সন্তান অপরাধ করে, মেয়ে অপরাধ করে, আবার একদল অপরাধ যতটুকুই করেন না করেন, যারা করে তাদেরকে সাপোর্ট দেন, এটা আর একটা অপরাধ। চুরি করলে যে গুনাহ, আপনি চোরকে সাপোর্ট করলে সে একই গুনাহ। মদ পান করলে যে গুনাহ, যে মদ পান করছে তাকে সাপোর্ট করছেন, আপনি পান করেন নাই, আপনার সে একই গুনাহ। কত ধোঁকা খাবেন, কত ধোঁকা খাবেন, এখনো হুঁশ হবে না? আল্লাহ একটা সামথিং বাড়ি দিয়ে গেলেন, লাফাইতেছেন না খুব, এর মধ্যে আল্লাহ একটা বাড়ি দিয়ে দিলেন। এই লাফানের মধ্যে একটু সীমাবদ্ধতার মধ্যে চলো, বেশি লাফায় না। ধর বলারও টাইম পাবা না, মাটির তলে চলে যাবা, কোথায় যাবা কেউ খুঁজেও পাবে না। তওবা করেন। আপনি জানেন লোকটা চোর, তাকে তার কাছে কিভাবে আপনি মাল রাখেন হেফাজতে? আপনি জানেন লোকটার চরিত্র খারাপ, আপনি তার কাছে আপনার মেয়েকে কিভাবে আমানত রাখবেন? চোখের সামনে দেখেন চোর, ধর্ষক, খুনি, এদের হাতে আপনার সম্পদ কিভাবে আমানত থাকবে? জেনে শুনে এই অপরাধ কেন করবেন? কিসের অভাব আপনার বলেন? আপনাকে কেউ টাকা দেয়? খেটে খাবেন, কাজ করে কামাই রুজি করে হালালভাবে খাবেন। অন্যের চুরির টাকা খাবেন কেন? আপনার সন্তানের পেটে চুরির টাকা যাবে কেন? আপনার সন্তানের পেটের মধ্যে গুন্ডামির টাকা যাবে কেন? হারামের টাকা যাবে কেন? কাজ করেন, রিক্সা চালায় হলো হালালভাবে খান, সন্তানটাকে হালাল খানা দেন। কেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন? সন্তানকে অপরাধের দ্বার প্রান্তে রেখে যাচ্ছেন। এই সন্তান তো আপনাকে কোনোদিন সম্মান দিবে না। ওই এক সন্তান বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক করে রশি দিয়ে বাঁধছে, বাবারে বাইনা টাইনে নিতেছে। তোমার সাথে আর দরকার নেই, ঘরে থাকারও দরকার নেই, টানতে টানতে কতদূর নিয়ে বাবাকে দাঁড়া 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 এই পর্যন্ত রাখ, আর সামনে নিস না। তো সন্তান কয়, বাবা আর সামনে নিব না কেন? আমার বাপেরও টানতে টানতে এই পর্যন্ত আছে। যেমন গাছ তেমন কি, এখনো হুঁশ ফিরান। কিসের আপনার অভাব বলেন? দুই হাত আছে, খেটে খাবেন, গরিবী হালাতে খাবেন। কোনোদিন চোরকে সমর্থন করবেন না, নিজেও চুরি করবেন না, চোরকে সমর্থনও করবেন না। নিজে কোনোদিন আমানতের খেয়ানত করবেন না, আমানতের খেয়ানতকারীকেও সমর্থন করবেন না। আমার আল্লাহ নাই? আছে না নাই? শুক্রবার টের পান নাই? আরো মাস্তানি করলে আরো টের পাবেন।
আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আল্লাহ আমাদের জীবনকে হালালভাবে রসুলের তরিকায় পরিচালনার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ তাআলা, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, জামিয়াকে কবুল করে নেন। আসাতাজায়ে কেরাম, তালিবুল ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা পাগড়ি পেয়েছে তাদেরকে আপনি কুদরতের দ্বারা হক্কানি আলেমে রব্বানি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন। রব্বুল আলামিন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসী যারা আছে সবাইকে হেফাজত করেন। আমার এই বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জন্মভূমিকে ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা